ভর্তা বাটবো, ভর্তা দিয়ে ভাত খাবো। ভর্তা হলে তো চলে, আর কোনো তরকারি লাগে? ভর্তার স্বাদে তো আলাদা। ভর্তা দিয়ে ভাত খেলে তৃপ্তিও ভরে, মনটাও যেন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন ফলো দিয়ে। আর আজকে চলে আসছি ভর্তা বাটতে। যত কিছুই করেন দুপুরবেলা যদি একটু ভর্তা হয় কেমন হয়, খাবারের স্বাদটাই যেত দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার কাছে ভর্তা হলে তো চলে, আর কোনো কিছু লাগে না। ভর্তা দিয়ে ভাত খাবো, এটা কারণ নিজের কাছে তো কত ভালো লাগে। আর যেদিন ভর্তা বাটি তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে ভর্তা বাটবো, বেশি কিছু দিব না। এইগুলো দিয়ে ভর্তা বাটবো। আর আমি সবসময় চেষ্টা করি ভর্তার মধ্যে একটু আলু দেওয়ার জন্য, যে কোনো ভর্তার মধ্যে আলুটা দিলে আমার কাছে মনে হয় যে ভর্তার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। হয়তো সবার পছন্দ হবে না বা সবার কাছে স্বাদ লাগবে না, আমার কাছে কিন্তু আলু দিলে ভর্তার স্বাদটাই আলাদা লাগে। আর এই যে ভর্তার মধ্যে মাছ দিয়ে দিলাম, মাছটা দিয়ে এখন ভালো করে মেখে নিব। আর ভর্তার মধ্যে একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিলে আমার কাছে ভর্তাতে খেতে ভালো লাগে, তার জন্য চেষ্টা করি সবসময় ভর্তার মধ্যে একটু পেঁয়াজ দেওয়ার জন্য। আর আমার ভর্তাটা বাটা শেষ। এখন ফাইনালি মজার একটা কাজ, ভর্তা বাটার শেষে ভর্তার বাটনি হোক এবং কি পাটা হোক, লাস্টে যে ভর্তাটা থাকবে ওটার মধ্যে গরম ভাত নিয়ে মেখে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো এক কথা অসাধারণ লাগে। আর আমার কাছে এইভাবে খেতেও কিন্তু খুব মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। হয়তো বলবেন যে আপু একটু বাড়িয়ে বলতেছেন, না, ভর্তার স্বাদটা যেন এখানে লেগে থাকে। এই লাস্টে ভর্তা দিয়ে ভাত মেখে খাবেন এবং কি গোল গোল চাকা করে সবাইকে খাওয়াই দিব, এটা স্বাদে তো আলাদা। এই যে ভাতগুলো মেখে এখন গোল গোল চাকা করে নিলাম, সবাইকে খাওয়াই দিব। তো আমার ভর্তা বাটাও শেষ, ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ।